সকলকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আশা করি সকলে ভালো আছেন। गॉड ब्लेस ऑल, हालेलुया। प्रभु परमेश्वर हमारे साथ है, हालेलुया। আজকের বচন যোহন 8-এর 3 থেকে পড়ব, হালেলুয়া। তখন অধ্যাপক ও ফরিসিগণ ব্যভিচারে ধৃতা একটি স্ত্রীলোককে তাহার নিকটে আনিল ও মধ্যাস্তনে দাঁড় করিয়া তাহাকে কহিল, অর্থাৎ প্রভু যীশু মসিহকে কহিল, হে গুরু, এই স্ত্রীলোকটি ব্যভিচারে সেই ক্রিয়াতেই ধরা পড়িয়াছে। হালেলুয়া। ব্যবস্থায় মসি এই প্রকার লোককে পাথর মারিবার আজ্ঞা আমাদিগকে দিয়েছেন, হালেলুয়া। তবে আপনি কি বলেন? তাহার পরীক্ষা ভাবে এই কথা কহিল, যেন তাহার নামে দোষারোপ করিবার সূত্র পাইতে পারে। একটা স্ত্রী লোক ব্যভিচার করতে গিয়ে ধরা পড়েছে, হালেলুয়া। সেই স্ত্রী লোকটিকে মোসার ব্যবস্থা অনুযায়ী সেই স্ত্রী লোকটিকে পাথর দিয়ে মারার তখনকার নিয়ম ছিল, হালেলুয়া। তখনকার ব্যবস্থার শিক্ষকরা প্রভু যীশু মসিহকে পরীক্ষা করার জন্য সেই স্ত্রী লোকটিকে নিয়ে আসে, হালেলুয়া। যেন প্রভু যীশুর মধ্যে যেন কোনো দোষ পায়, তাহলে তার উপরে তার দোষ লাগাবে, হালেলুয়া। কিন্তু তখন সেই স্ত্রী লোকটিকে নিয়ে আসলো, তখন প্রভু তো অন্তর্যামী, প্রভু তো বুঝে গেছে যে আমার উপর দোষারোপ করার জন্য স্ত্রী লোকটিকে নিয়েছে। এটা ফরিসীদের প্ল্যান, হালেলুয়া। তখন আর মোসার ব্যবস্থা, এখানে কি লেখা আছে, ব্যবস্থায় মসি এই প্রকার লোককে পাথর মারিবার আগে, মসির ব্যবস্থায়, কিন্তু ব্যবস্থা লিখেছে কে? স্বয়ং পরমেশ্বর তার পবিত্র আত্মার জরিয়ায় তখনকার নবীরা এসব ব্যবস্থা লিখেছে কে? স্বয়ং পিতা পরমেশ্বর। তাহলে প্রভু তার সন্তান তার সাথেই ছিল। পিতা আর পুত্র উভয়ে দুজন নয়, একজনই, হালেলুয়া। প্রভু যীশু মসিহ কি বলেছিল? যে আমাকে দেখেছে পিতাকেও দেখেছে, হালেলুয়া। পিতা আমার মধ্যে আছেন, আমি পিতার মধ্যে আছি, হালেলুয়া। তখন প্রভু যীশু নিজেই জানতেন যে ব্যবস্থা পিতা লিখেছে, লেখাকে আমি মেটাতেও পারি আর লিখতেও পারি। সমস্ত অধিকার স্বর্গ আর পৃথিবীর মাঝখানে সমস্ত অধিকার প্রভু যীশুর হাতে আছে, হালেলুয়া। আশা করব সকলে পবিত্র বচন বুঝতে পারছেন, হালেলুয়া। কিন্তু যখনই সেই ব্যভিচারিণী স্ত্রীকে যখনই নিয়ে আসা হলো, তখন যীশু হেঁট হইয়া উংলি দ্বারা ভূমিতে লিখিতে লাগিলেন। যীশু ওদের দিকে কোনো ধ্যানই দিল না। ধ্যান না দিয়ে নিজে কি করতে লাগলো? উংলি দিয়ে, অর্থাৎ আঙুল দিয়ে মাটিতে লিখতে লাগলো, হালেলুয়া। এখন প্রশ্ন এই যে অত বড় কেসটা প্রভুর কাছে নিয়ে এলো, কিন্তু প্রভু কি করছে? উংলি দিয়ে, আঙুল দিয়ে মাটিতে লিখছে। কিন্তু কথা হলো, প্রভু কি লিখছে? হালেলুয়া। পরে তাহারা যখন পূর্ণ তাহাকে জিজ্ঞাসা করিতে লাগলো, তিনি মাথা তুলিয়া তাহাদের কহিলেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথমে ইহাকে পাথর মারুক, হালেলুয়া। প্রভু উল্টো চাল ওদের উপর চেলে দিল। তোমাদের মধ্যে যদি কেউ পাপী না হয়, তাহলে যে পাপী না হয় সেই প্রথম পাথর মারুক, হালেলুয়া। প্রভুকে ওরা ফাঁসাবার চেষ্টা করেছিল, কিন্তু প্রভু উল্টে ওদের প্ল্যানে ফেলে দেওয়া হলো। কিন্তু প্রভু তো অন্তর্যামী,
প্রভু को तो सब मालूम है। প্রভু কি বলল, তোমাদের মধ্যে যে নিষ্পাপ অর্থাৎ যে কোনদিন পাপ করেনি সেই প্রথমে ইহাকে পাথর মারুক। পরে তিনি পুনর্বার হেঁট হইয়া উংলি দিয়া ভূমিতে লিখিতে লাগিলেন। কিন্তু পরে তারা এক এক করে সকলে চলে গেল, কিন্তু সকলেই জানতো যে আমরা পাপী। ছোট থেকে বড় পর্যন্ত যত মানুষ সেখানে ছিল সকলেই কিন্তু জানতো যে আমরা পাপী। প্রভু যখন বলেছে যে নিষ্পাপ সেই প্রথম পাথর মারো, তাহলে নিষ্পাপ ওখানে কেউ ছিল না, সকলেই পাপী ছিল। হালেলুয়া। পরে তিনি পুনর্বার হেঁট হইয়া উংলি দিয়া ভূমিতে লিখিতে লাগিলেন। কিন্তু প্রশ্ন হলো, প্রভু কি লিখছিল ওখানে? হালেলুয়া। এত বড় কেসটা যখন তার কাছে নিয়ে আসা হয়েছে, সে কি করছে, প্রভু কি করছে, যে তার আঙুল দিয়ে মাটিতে লিখছে। হালেলুয়া। এখানে উত্তর হলো ব্যবস্থায় মোসের ব্যবস্থায় যে লেখা ছিল, পবিত্র পরমেশ্বরের আত্মার যে বাইবেল লিখেছে, ওল্ড স্টেটমেন্ট বা নিউ স্টেটমেন্ট যে লিখেছে, সে পবিত্র আত্মার জরিয়াতেই লিখেছে। পবিত্র আত্মাতে পূর্ণ হয়ে মানুষ বাইবেল লিখেছে। হালেলুয়া। তা তখন প্রভু ইয়েশু মসিহ পিতা আর পুত্র দুই নয় এক। হালেলুয়া। তাহলে প্রভু সব জানতো। তাই প্রভু কিন্তু ইয়েশু হেঁট হইয়া উংলি দ্বারা ভূমিতে লিখিতে লাগলেন। কি লিখছিল প্রভু এই লিখছিল যে প্রভু স্বর্গ আর পৃথিবীর সমস্ত অধিকার প্রভু যিশুর হাতে আছে। হালেলুয়া। প্রভু এই লিখছিল যে আমি লিখেছি, আমার লেখা, আমার অধিকার আছে। वचनকে মেটাতে আর वचनকে লিখতে দুটোই আমার অধিকার আছে। স্বর্গ আর পৃথিবীর মাঝখানে শুধু একটাই নাম, সেটা হচ্ছে ইয়েশু মসির নাম। তাছাড়া दूसरा কোনো নাম নেই, दूसरा কোনো उद्धार নেই, दूसरा কোনো परित्राण নেই। प्रभु यीशु मसीह सत्य मार्ग और जीवन। प्रभु यीशु मसीह को छोड़कर कोई नाम नहीं। हालेलुया। প্রভু এই লেখছিল যে আমি সেই মসির বিধি ব্যবস্থা, নিজের কানুন নিজে হাতে নিয়ে প্রভু সেই প্রভু কী করলো, প্রথমে কিন্তু যিশু হেঁট হইয়া উংলি দ্বারা ভূমিতে লিখিতে লাগলে আমরা জানছি লিখছে, কিন্তু প্রভু তখন কি করলো, সেই বিধি ব্যবস্থাকে মিটিয়ে দিল, মানে সেই বিধি ব্যবস্থাকে ওখান থেকে মুছে দিল নিজের আঙুলে। হালেলুয়া। সেই বিধি ব্যবস্থা কোন বিধি ব্যবস্থা? যে ব্যভিচার করতে গিয়ে ধরা পড়বে তাকে পাথরাও করে মারা হবে, সেই ব্যবস্থাটা প্রভু প্রথমে মুছে দিল উঙ্গলি দিয়ে। হালেলুয়া। তা দ্বিতীয়বার যখন আবার প্রভু যখন মাটিতে লিখতে লাগলো, প্রভু কি লিখল? হালেলুয়া। প্রশ্ন, প্রভু কি লিখছিল? হালেলুয়া। ইন দ্য নেম অফ জিসাস। প্রভু এই লিখছিল। পরে তিনি পুনর্বার হেঁট হইয়া উংলি দিয়া ভূমিতে লিখতে লাগে। পুনর্বার কি লিখছিল প্রভু? আবার পুনর্বার, একবার তো লিখলো, আবার কি লিখছিল? প্রভু ফিরে পাল্টে আবার এই লিখছিল যে তোমার সমস্ত পাপের ক্ষমা হইল। হালেলুয়া। তোমাকে দোষী, এখানে কি বলছে 11 কি বলছে, সে কহিল, না প্রভু, কেহ করে নাই। তখন যিশু তাহাকে বলিলেন, আমিও তোমাকে দোষ করি না, যাও, এখন অবধি আর পাপ করিও না, তোমার সমস্ত পাপের ক্ষমা হইল। हालेलुया। কত আমাদের परमेश्वर, কত महान परमेश्वर, दयालु परमेश्वर, अनुग्रहकारी परमेश्वर। उसके जैसा ना कोई परमेश्वर था, ना है, ना होगा। वो सत्य है, वो मार्ग है, वो जीवन है, वो दया का खान है, क्षमा का खान है, प्रेम का दरिया है मेरे परमेश्वर। हालेलुया। তা প্রভু ওখানে, প্রভু এই বচনের দ্বারা
আমাদেরকে শেখালো যে বচনকে মুছতে আর লেখাতে দুটোই অধিকার তার আছে। স্বর্গ আর পৃথিবীর মাঝখানে শুধু একটাই নাম, সে ইয়েশু মাসির নাম। হালেলুয়া। আশা করি সকলে এই বচন বুঝতে পেরেছেন। আশা করব এই বচন থেকে আমাদের বিশ্বাসী ভাই বোন আশীষ পেয়েছেন। হালেলুয়া। সকলকে জয় যিশু। Thank you, Jesus. Hallelujah. Amen. Hallelujah.